আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তো সেদিনের আকাশটা ছিল ঠিক এরকম, অনেক সুন্দর। তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আজকে আমি বানাচ্ছি ঝরঝরে বাসন্তী পোলাও। তো আপনাদের সাথে শেয়ার করব যে বাড়িতে কিভাবে খুব কম সময়ের মধ্যে আপনারা ঝরঝরে বাসন্তী পোলাও বানাবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল। চালটা খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি। তারপর এই চালটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো আর সাথে একটু আদা গ্রেট করে দিচ্ছি। এটা খুব ভালো মতো করে চালটার সাথে মিশিয়ে নিতে হবে, তবেই খুব ভালো মতো রঙটা ধরবে। আপনারা চাইলে একটু নুনও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে নুনটা অ্যাড করিনি, কারণ আমি রান্না হওয়ার সময় পরিমাপ মতো নুনটা তখন দেব। আপনারা এখানে চাইলেও অ্যাড করে নিতে পারেন, অসুবিধে নেই। তো চালটা আমি এক সাইডে এবার রেখে দেব। তো এখানে বাসন্তী পোলাওয়ের জন্য যা যা লাগবে আমি সব সাজিয়ে নিয়েছি, যেমন লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, কাজু, কিশমিশ আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো এদিকে গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। একটু গরম হলে এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দেবো। ঘিটা একটু চাইলে বেশি দিতে পারেন, কিন্তু অতিরিক্ত বেশিও দেবেন না। তো এখানে আমি পরিমাপ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশটা। কাজু কিশমিশটা ঘিয়ের মধ্যেই আমি খুব ভালো মতো করে ভেজে নেব। আপনারা চাইলে ঘি থেকে ভেজে তুলে নিতে পারেন, আবার ওইখানের মধ্যেই ওই কড়াইয়ের মধ্যেই চালটা দিয়ে দিতে পারেন। আমি এখানে আর ভেজে তুলে রাখিনি, আমি এখানেই আবার গরম মশলাগুলো দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা। তারপরে আবার এই যে হলুদ দিয়ে মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটাও আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে কাজু কিশমিশটা তুলে পরে অ্যাড করতে পারেন, কিন্তু সেটা আমি করিনি, ওখানেই একসাথেই আমি অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, বলে রাখি যে বাসন্তী পোলাও বানানোর জন্য জলটা খুব ইম্পর্টেন্ট, যে কতটা পরিমাপ জল দেবেন। তো জল নিতে হবে 1 কাপ চাল যদি নেন তাহলে 2 কাপ জল দিতে হবে। আমি যেহেতু 1 কাপ চাল নিয়েছিলাম, তো সেই কাপের মাপেই আমি 2 কাপ জল দিয়ে দিয়েছি। তো জলটা দেওয়ার পর একটু ভালো মতো করে চালটা নাড়িয়ে নিয়ে পরিমাপ মতো নুন এবং চিনি অ্যাড করে দিতে হবে। তারপর 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা রাখতে হবে। ফ্লেমটা একটু কমিয়ে রাখবেন, তাহলেই ঠিক মতো করে হয়ে যাবে। খুব একটা বেশি বাড়িয়ে রাখবেন না, খুব একটা বেশি কমিয়েও রাখবেন না, মাঝারি আঁচে রাখবেন, তাহলেই দেখবেন রেডি হয়ে যাবে। তো ঢাকনা খুলে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। গন্ধটা খুব সুন্দর লাগে, তার জন্য আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তো স্কিপ করে যাবেন, কোনো অসুবিধে নেই। তারপর কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি আরেকটু কিছুক্ষণের জন্য ঢাকা চাপা রেখেছি, যাতে চালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ঝরঝরে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। এই তো আর কিছুক্ষণ রাখার পরেই দেখুন কতটা সুন্দর হয়েছে। এখানে রেডি হয়ে গেছে আমার ঝরঝরে বাসন্তী পোলাও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।